লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আমি এটা দিয়ে ভেবে জুয়ের কাছে চলে যাব। এটা করে যাব, এখান থেকে লাফিয়ে যাব। দিদি একদম চুপ। ও দিদি দিদি কি করবো বলতো? আমি একটা জুইকে ফোন করি নাকি? না, একটা জরুরি কাজে গেছে, ওকে বিরক্ত করাটা ঠিক হবে না। দাঁড়ান দেখছি। বেনি 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 আমার কাছে আয়। আমি তোকে জুইয়ের কাছে নিয়ে যাবো। আমি জুইয়ের কাছে নিয়ে যাবো। দিদি জুই ফোন করেছে। হ্যাঁ জুই। হ্যাঁ মা। কি রে, ওদিকে তোদের দোকানের কাজ কেমন চলছে? এই তো মা, ভালোই চলছে। মা, তোমার গলাটা কেমন কাঁপা কাঁপা লাগছে? কিছু হয়েছে? সব ঠিক আছে তো? মা, বেনি আবার কিছু? না না, সব ঠিক আছে এদিকে। আরে বেনি তো ঘুমোচ্ছে, আমরা সবাই ঠিক আছি। ওই তোর ফোনটা শুনে দৌড়ে দৌড়ে আসলাম তো, তাই হাঁপিয়ে গেছি বুঝেছিস। এমনি সব ঠিক আছে। তুই খাওয়া দাওয়া করে নিস, বারবার ফোন করার দরকার নেই। এটাতে ফোনটা কি হলো এটা? কি হলো এটা? এটা কি হলো? আমাকে আমাকে কেন কথা বলালে না জুয়ের সাথে? কেন কথা বলালে না? আমি এক্ষুনি যাব, এক্ষুনি আমি জুয়ের কাছে যাব। এই মুহূর্তে যাব, এই মুহূর্তে যাব, এই মুহূর্তে যাব, এই মুহূর্তে যাব। চুপ, একদম চুপ। ভালো করে আমার একটা কথা শুনে নেবে। তুই যদি অসুস্থ হোস, আমরা তোর দেখাশুনো করবো, তোর সেবা শুশ্রূষা করব, সব ঠিক আছে। কিন্তু কোনোভাবেই তোকে শুভ্র আর জুইয়ের মাঝে আসতে দেব না, একেবারেই না। এই জুই, বাড়ি থেকে ফোন এসেছিল? হ্যাঁ সব ঠিক আছে বাড়িতে? হ্যাঁ, মা তো তাই বললো, সব ঠিকই আছে। তাহলে আপনি এভাবে ঘামছেন কেন? আপনিও তো ঘেমেছেন। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এই খুব গরম পড়েছে, আপনি কোল্ড ড্রিঙ্ক খাবেন? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক খাবে জুই? না, বলছিলাম ভাইয়া, মানে এটা কোন কোম্পানির কোল্ড ড্রিঙ্ক যেটা শুধু বউকেই অফার করা যায়? আচ্ছা ভাইয়া, আমরা বুঝি কেউ না? হ্যাঁ, এমা এরকম তো নয়, উনি যদি কোল্ড ড্রিঙ্কস আনতেন সবার জন্যই আনতেন। বাবা, আমাদের বৌমনি তার বরকে কিভাবে ডিফেন্ড করছে সেটা শুধু একবার দেখো তো। হ্যাঁ, দেখার মতো। তাই নাকি? হ্যাঁ গো, তো গানের ক্লাসে যাওয়া হচ্ছে তো? বৌমনি, এই কথাগুলো এখন থাক না, যাওয়া হচ্ছে না? কাজটা কেমন করে? অঙ্কিতার আনন্দ জমি বিলি করেছে, আর জুঁই দেবী সেই জমিতে চায়ের দোকান বানাবেন। চা বিক্রি হবে, রোজগার হবে, আর সেই পয়সায় বেনি আর বেনির বাচ্চাকে পোষা হবে। ইচ্ছে তো করছে এখানেই পিষে দিই। কুল
আগে দোকানটা কমপ্লিট হোক। আরে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যাস ব্যাস ব্যাস, সারপ্রাইজ। দোকান তো পুরো তৈরি ছিল না, হঠাৎ করে এটা কিভাবে হয়ে গেল? হ্যাঁ এই তো কাল সারা রাত ধরে ভায়া এটাকে পুরো নামিয়ে ফেলেছে। আর তারপরে তো নাম নিয়েছে কি বিস্তর আলোচনা, কি নাম হবে না, মানে চায়ের উপর চা, আমাদের চা, তোমার চা, নানা রকম ঘেটে ঘুটে লাস্টে যেটা ঠিক হলো সেটা হচ্ছে শুধু চা। কেমন আছে? খুব সুন্দর। আমি তো ভাবতেই পারছি না ঝটপট কিভাবে দোকানটা তৈরি হয়ে গেল। কেন বৌমনি, আমাদের কাজলের জন্য কি আমাদের এই শাহরুখ এইটুকু করতে পারে না? হ্যাঁ, মা যেই বললো ঠাকুরমশাই পঞ্জিকা দেখে বলেছেন আজকের দিনটা শুভ, ব্যাস আমি ঠিক করে ফেললাম দোকান আজকেই হবে। আর বাকি কৃতিত্ব এদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চায়ের দোকানের প্রথম চা কিন্তু আপনারাই খেয়ে যাবেন। এত পরিশ্রম করেছেন আমি তো ভাবতেই পারছি না। বসুন বসুন বসুন। এটা ধরো, এটা আমার শাশুড়ি মানে তোমার জেম্মা এটা তোমার জন্য পাঠিয়েছে। খুলে দেখো কি দারুণ প্যাক করেছে। সন্তোষী মা, জুই, দোকানের ভেতরে ঠাকুরের জন্য আসনও করা আছে। দেখো মা, এই মেয়েটার পাশে দেখো। কি কাণ্ড, মিনুদি বাড়ি থেকে শাকটাও নিয়ে চলে এসেছে। শুভ্রবাবু, আমার না খুব ভয় করছে জানেন। কেন? দেখুন, এই দোকানটা তো আর শখের জন্য করলাম না, বেনি আর বেনি সন্তানের দেখাশোনার জন্য ঠিকঠাক রোজগার হবে তো। বলছি তো আপনার চায়ে জাদু আছে, শুরু করলেই হিট। বলছি কি, আমার না একটা বুদ্ধি আছে, বলবো? আরে ইরশাদ ইরশাদ বলে ফেলো না, মানে ভাবছিলাম খদ্দেরদের আজ আমাদের তরফ থেকে যদি চা খাওয়ানো হয়। মানে ফ্রিতে? এক সেকেন্ড, মানে তুমি এর জন্য কোনো পয়সা চার্জ করবে না? আইডিয়াটা ভালো, দারুণ পাবলিসিটি স্টান্ট। তোর ওসব কিছু নয়, নিখাত ভালোবাসা। চা খেয়ে ভালো লাগলে ওরা তো বারবার আসবে, তাই না? দিদিমণি ক পেয়েছে, চিন্তা নেই, বাকিটা আমি সামলে নিচ্ছি। মানে কি করবেন আপনি? দেখুন না, দেখি দেখি দেখি। হবে হবে, হেল্প করবো একটু। দেখি। রনে বনে জলে জঙ্গলে এমন মন মাতানো চায়ের স্বাদ আর কোথাও পাবেন না। তাই
এক কাপ চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। भैया घोषणाएं फिरे आए। ए भैया ঘোষণায় ফিরে আয়। হ্যাঁ চিনি দিয়েছেন তো? ঠিক আছে, আসুন 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 আসুন, সবাই আসুন, চা খেয়ে যান বিনামূল্যে। আজকের জন্য ফ্রি ফ্রি ফ্রি, আজকে সব চা ফ্রি, লেবু চা ফ্রি, দুধ চা ফ্রি, সব চা ফ্রি। আদার চা খেয়ে যান, এই চা খেয়ে যান, তার চা খেয়ে যান। আমরা তো পারিনি, কিন্তু তুই পারবি, তোকে যে পারতেই হবে রে মা। আজ থেকে এই জমিটা তোমার। আরে দিদিমণির দোকান বলে কথা, একটু কোমর বেঁধে না নামলে হয়? শুভ্রবাবু সব ছেড়ে কিভাবে আমার পাশে রয়েছেন। ভালোদা, শঙ্খ ওরাও কত পরিশ্রম করছে। সন্তোষী মা, তুমি দেখো সবার এত চেষ্টা যেন বিফলে না যায়, দোকানটা যেন আমি দাঁড় করাতে পারি। দেখো তুমি। কই চা কি রেডি? আজ শুধু এক রকমের চা নাকি? আজ ভিন্ন রকম চা। তাই নাকি? তা কত রকমের চা হচ্ছে শুনি? গোলাপ, অপরাজিতা, আদা, তুলসী, লেবু। প্রথম দিনের প্রথম আকর্ষণ, 5 রকম চা। বিনামূল্যে বিভিন্ন রকমের চা খেয়ে যান, আসুন আসুন আসুন। চলে আসুন দাদা, আসুন আসুন আসুন। এখানে চায়ের দোকান? দূর, চলবে নাকি? না চললে না চলবে, আমি তো ভালোবেসেই খাওয়াচ্ছি। আসুন না, পুরো বিনামূল্যে, 1 টাকাও লাগবে না। আসুন আসুন, খেয়ে দেখুন, বিভিন্ন রকমের চা আছে, আপনার পছন্দের মতো ফ্লেভার তুলে নিন। আরে বাবা, আগে চাটা খেতে দাও, খাক, তারপর তো বলবে। হ্যাঁ শুভ্রবাবু, কেউ তো কিছুই বলছে না। পছন্দ হলো তো আদৌ? ভালো লাগেনি? এ তো দারুণ চা। দারুণ হয়েছে দিদি চাটা। অপরাজিতা ফুল, গোলাপ ফুল এসব দিয়ে যে চা হয়, এ তো জানতামই না। শুধুমাত্র আমাদের দিদিমণির দোকানেই পাবেন। হ্যাঁ সত্যি, এসব দিয়ে আবার চা হয়? আমি তো কাল বন্ধু বান্ধব নিয়ে আসবো। বাহ, ব্যবসা বেড়ে গেল। যাকে খুশি নিয়ে আসুন, সবাই মিলে আসুন, আড্ডা মারুন, আর নিজেদের দোকান ভাববেন। ভোর ভোর খুলো কিন্তু মা, আমরা সবাই সকালবেলায় হাঁটতে বেরোই,
আসবো ফেরার পথে। একদম, যখন খুশি আসবেন, আর যখন খুশি এসে চা খেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাহ, কি সুন্দর ব্যবহার। কি নাম তোমার মা? জুই। বাহ, যেমন সুন্দর নাম তেমন সুন্দর তোমার হাতের চায়ের স্বাদ। অনেক বড় হও মা, অনেক বড় হও। কি হলো তো? মিশন দিদিমণির চায়ের দোকান সাকসেসফুল। হ্যাঁ বস। কি হ্যাঁ বস? তোকে বলেছিলাম না আপডেট দিতে। দোকানের কি অবস্থা? ভিড় আছে এখন নাকি হালকা হয়েছে? ওই আর কি, মোটামুটি। ও, তাহলে আর দেরি করিস না, সোনা মুখ করে ঢুকে পড়। আর শোন, উজ্জুতির যেন কোনো লিমিট না থাকে। প্রথম দিনই এমন দক্ষযজ্ঞ বাঁধাবি যাতে দ্বিতীয় দিন ওই জুই ম্যাডাম আর দোকানের ধারে কাছে না ঘেঁচতে পারে। বুঝতে পেরেছিস? ভয় যেন জুজু হয়ে থাকে। হয়ে যাবে বস। যা বাবা যা, চলে যা। শুভস্য শীঘ্রম, যা যা যা। অন্তঃপ্রণার হবে। দোকান খুলেছেন জুই পাল চৌধুরী। এবার বুঝুন, কত ধানে কত চাল। এই তো গরম গরম চা হাজির। আপনি তুলসীর চা খান, ফুসফুসে কাশি হচ্ছে, সেরে যাবে। আর আপনাদের জন্য অপরাজিতা চা। তা মা, দাম কত? এটা জুই ভালোবেসে খাওয়াচ্ছে, দাম লাগবে না। আমি প্রথমবার চা খেয়ে গেছি পয়সা ছাড়াই, আবার বন্ধুদের নিয়ে এসেছি। এত সুন্দর চা, আমরা দিতে চাই দাম। নর্মাল চা আর লেবু চা 5 টাকা, তুলসী চা 10, অপরাজিতা আর গোলাপ 12 টাকা করে। তা মা, দোকান খুলেছ, ক্যাশ বাক্স রাখুনি? ক্যাশ বাক্স এখানে। আমার প্রথম রোজগার। শুভ্রবাবু, শুভ্রবাবু, আমার প্রথম রোজগার, আমি পেরেছি। হে জুই, ওই দেখুন আরো লোক আসছে। হে লাড্ডু, এটা ধর 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 ধর। আসুন 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 আসুন। এই চা 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 চা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিয়াল্লিশ, 43, 44, 45, 545 টাকা। আরে বাবা, এক বেলায় তো অনেক রোজগার। তাও আবার প্রথম কাপ ফ্রিতে খাইয়ে। জয়পুর, তুমি ফাটিয়ে দিয়েছো। কি জুই, বলেছিলাম না আপনার চায়ের দোকান সুপার ডুপার হিট হবে। অনেক হয়েছে। আজ আপনার মিটিং আছে না, যাবেন না? যান শিগগির। ভালোদা, শঙ্খ, তোমরা তোমাদের কাজে ফিরে যাও। আমার জন্য গোটা দিনটা নষ্ট করো না। বলছি প্রথম দিন তো থেকে যায় না জুই? প্রথম দিন তো থেকে যায় না জুই। আগে না, দোকান মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, বাকিটা আমি ঠিক সামলে নেব। আপনি আর দেরি করবেন না, যান। নিজের কাজের ক্ষতি করবেন না শুভ্রবাবু। ও বৌমনি, আমি আর মিনুদি বরং তোমার সঙ্গে থেকে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে, তোরা থাক।
আচ্ছা এইটা আপনি নিন, যেতেই যখন হবে তখন যাই আমি। ভালো দা, চলো বেরোই। হ্যাঁ চল থেকে যাব না স্যার, সাবধানে যাবেন। ভালোভাবে থাকবে। ও বৌদি, 2 কাপ চা দিন। দিচ্ছি। ও ছোট, শুভ্র আসছে নাকি রে? হ্যাঁ গো দিদি, ফোন করেছিল, বললো কি অফিসে 12টা নাগাদ একটা মিটিং আছে বোধহয়। হ্যাঁ বলো কি গো, বাবু যাবে নাকি অফিসে? পায়ে ধুলো দেবেন? বাহ, খুব ভালো খুব ভালো। দাও। মানে সাম্য, তুমি এমন করে বলছো, তোমার ভাই এর আগে অফিসের কাজে কখনো ফাঁকিবাজি করেছে দেখেছো? বাচ্চা না, গরম তো ফুদিয়ে রাখছি, এসে যদি তাড়াহুড়ো করে খেতে যায় জিভটা পোড়াবে। মা আমাকে একটু ডাল দাও না। হ্যাঁ এই তো। মা বলছিলাম কি, তুমি বিকেলবেলা গিয়ে না একবার টুক করে কালীবাড়িতে ছেলে নামে একটা পুজো দিয়ে দাও। দেখছো কি আমাকে? আরে না না, আমি বললাম এই কারণে যে ও যা শুরু করেছিল, আমি তো ভাবলাম ওর সারাটা জীবন বোধ ওই জুইয়ের চায়ের দোকানেই কেটে যাবে, তাই বললাম। দাদা ভাই, আমারও সেরকমই একটা প্ল্যান। মা দাও, খেতে দাও। চায়ের দোকান নিয়েও প্ল্যান হয় নাকি ভাই? নিজেকে একটু আপডেট কর, সময় অনেক এগিয়ে গেছে। আমি বলছি মিলিয়ে নিস, 1 বছরের মধ্যে জুঁইয়ের দোকানের অ্যাটলিস্ট 3টে আউটলেট খুলবেই। তখন এমনি সময় পাবো না। পেরেছে 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 রে, তোর বউ একদম পেরেছে। তোর মাথাটা খেতে পুরোপুরি। এই চুপ করবে, ভালো কাজের প্রশংসা করতে তো শিখিসনি। লক্ষ্মীটি খাইয়ে দে। খাইয়ে দে। ও দাদু, সরুন, বসবো? এত তো জায়গা আছে, বসো না। একটু সরুন না। আরে একটু চল হবে, একটু ভালো করে সরুন, বসবো কোথায়? হ্যাঁ